মুভির শুরুতে আমাদের লুসি নামের এক মেয়েকে দেখানো হয় যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য লুসিকে তার বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়। সে নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করে। এর জন্য লুসিকে অনেক ধরনের কাজ করতে হয়, যেমন সে মাঝে মাঝে ইউনিভার্সিটির ল্যাবে টেস্টের অবজেক্ট হিসেবে কাজ করে। এছাড়াও সে একটি কফি শপে ওয়েটারের কাজ করে, আবার একটি অফিসে ফটোকপি করার কাজ এবং একটি বারেও কাজ করে। বাড়ি সে টাকার বিনিময়ে অপরিচিত লোকদের সাথে শারীরিক সম্পর্ক করে। লুসির লাইফে অনেক সমস্যা ছিল। একে তো সে তার সকল খরচ নিজেই বহন করত, অন্যদিকে লুসি যে বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ির মালিক লুসিকে একদমই পছন্দ করতো না, আর সে বারবার লুসিকে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলতো। এসব টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য লুসি মাঝে মাঝে বারমান নামের এক লোকের বাড়িতে যেত। বারমান লুসিকে অনেক পছন্দ করত, কিন্তু লুসি তাকে তেমন একটা পাত্তা দিত না। কিন্তু বারমানের সাথে সময় কাটাতে লুসির ভালোই লাগতো। এরপর একদিন লুসি নিউজ পেপারে একটি জবের বিজ্ঞাপন দেখে আর পেপারে দেওয়া নাম্বারে কল করে। এরপর সে জবের জন্য অ্যাপ্লাই করে। এরপর সেখান থেকে ইন্টারভিউর জন্য লুসিকে তাদের অফিসে ডাকা হয়। লুসি সেখানে গেলে ক্লারা নামের এক মহিলা তার ইন্টারভিউ নেয়। এই জবের সবকিছুই ক্লারা হ্যান্ডেল করে। ক্লারা লুসিকে সবকিছু বোঝাতে শুরু করে। লুসিকে ক্লারা বলে, তোমাকে একটি পার্টিতে খুব ছোট ছোট কাপড় পরে গেস্টের খাবার পরিবেশন করতে হবে, কিন্তু সেই পার্টিতে কেউ তোমাকে ঘনিষ্ঠ হতে জোর করবে না। ক্লারার সব কথা শুনে লুসি জবটা করার জন্য রাজি হয়ে যায়, কারণ তার অনেক টাকার দরকার ছিল। লুসি জব করার জন্য রাজি হওয়ার পর ক্লারা লুসির নাম চেঞ্জ করে সারা রাখে। এই নামেই সে এখানে জবটা করবে। এরপর পার্লারে গিয়ে তাকে বিউটি ট্রিটমেন্ট করানো হয়, যাতে তাকে আরো বেশি সুন্দর দেখতে লাগে। এর পরের দিন রাতে লুসি ক্লারার বলা সেই পার্টিতে চলে আসে। সেখানে লুসি ছাড়াও আরো অনেক মেয়েরাই কাজ করত। পার্টিতে যতগুলো মেয়ে কাজ করছিল সবাই অনেক ছোট ছোট কালো রঙের ড্রেস পরেছিল, কিন্তু শুধুমাত্র লুসিকে একটি সাদা রঙের ড্রেস পরতে দেওয়া হয়। আর সেখানে কাজ করা সকল মেয়েদের থেকে লুসি বয়সে অনেক ছোট ছিল। আসলে এই পার্টিটি একটি ফর্মাল ডিনার পার্টি ছিল। পার্টির বেশিরভাগ লোকই বয়স্ক ছিল, আর তাদের চাহিদাগুলো ছিল খুবই অদ্ভুত। তারা চেয়েছিল এখানে যেসব মেয়েরা কাজ করবে তারা যেন খুব ছোট ছোট ড্রেস পরে, আর এসব কাপড় পরে যেন তারা খাবার আর ড্রিঙ্কস পরিবেশন করে। লুসির এইসব কাপড় পরতে কোনো অসুবিধে ছিল না, তাই সে এইসব কাপড় পরে খুব ভালোভাবে কাজ সেরে ফেলে, আর কাজ শেষে তারা টাকাও পেয়ে যায়। এইভাবে লুসি আরো একটি পার্টিতে কাজ করে। এরপর একদিন লুসির কাছে ক্লারার অ্যাসিস্ট্যান্ট থমাসের কল আসে, কিন্তু এবার লুসিকে যে কাজের কথা বলা হয় সেটি খাবার সার্ভ করে না। এবারে কাজটি একটু অন্যরকম, তবে কাজটি যেহেতু অন্যরকম ছিল তাই এর পেমেন্ট আগের পেমেন্টের থেকেও বেশি দেওয়া হবে। লুসি এসব কথা শুনে কাজটি করার জন্য রাজি হয়ে যায়। এরপর লুসি ও ক্লারা অফিসে চলে আসে, যেখানে ক্লারা লুসিকে বলে, তোমাকে 1 কাপ চা খেতে হবে, আর এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো আছে। এরপর তোমার খুব ঘুম পাবে, আর রাতে তোমার সাথে কি হবে তুমি কিছুই জানতে পারবে না। আর সকালে তুমি ঘুম থেকে উঠে তোমার বাড়ি ফিরে যেতে পারবে, আর বাড়ি ফিরে যাওয়ার সময় কাজের পেমেন্ট তুমি নিয়ে যাবে। এরপর লুসি ক্লারা দেওয়া সেই চাটা খেয়ে নেয়। এরপরের সিনে আমরা দেখি লুসিকে একটি বেডের উপর শুয়ে রাখা হয়। লুসি পুরোপুরি ঘুমের মধ্যে ছিল। তখন ক্লারা সেই রুমে একজন লোককে নিয়ে আসে, আর সেই লোককে আমরা আগে দেখেছি। ইনি সেই দিনে সেই ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন। ক্লারা লোকটিকে মনে করিয়ে দেয় সে যেন লুসির সাথে শারীরিক সম্পর্ক না করে। এরপর ক্লারা সেখান থেকে চলে যায়, আর লোকটি তার সব কাপড় খুলে লুসির কাছে শুয়ে পড়ে। পরের দিন সকালে লুসি তার বাড়ি ফিরে আসে। লুসি বাড়ি ফিরে আসা মাত্রই তার বাড়ির মালিক লুসিকে বলে বাড়ি ছেড়ে চলে যেতে। এই কথা শুনে লুসি সেই বাড়ি ছেড়ে দেয়, আর বড় একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, কারণ এতগুলো কাজ করে লুসির কাছে এখন অনেকগুলো টাকা ছিল। এরপর একদিন লুসি ল্যাবে কাজ করছিল, তখনই তার কাছে থমাসের কল আসে, আর থমাস লুসিকে ক্লারার অফিসে ডাকে। গতবারের মতো এবারও লুসিকে একই কাজ করতে হবে। এবারও ক্লারা একজন লোককে নিয়ে আসে। এই লোকটিও সেই রাতের পার্টিতে ছিল। এরপর ক্লারা এই লোকটিকেও সব কথা বুঝিয়ে দেয়, আর লোকটিও তার কাপড় খুলে লুসির কাছে শুয়ে পড়ে। পরের দিন লুসি ইউনিভার্সিটিতে তার ক্লাস করছিল, তখনই তার কাছে বারমানের কল আসে। তাই সে তাড়াতাড়ি করে বারমানের বাড়িতে যায়। সেখানে গিয়ে লুসি দেখে বারমান অতিরিক্ত নেশা করার কারণে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এরপর লুসি বারমানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার বদলে তার সব কাপড় খুলে বারমানের কাছে শুয়ে পড়ে, আর এর কিছুক্ষণ পরে বারমান সেখানে মারা যায়। বারমানের মারা যাওয়াতে লুসি অনেক কষ্ট পায়। এরপর একদিন লুসি একটি পার্টিতে যায়, যেখানে লুসির এক পুরনো বন্ধুর সাথে তার দেখা হয়। গল্প করতে করতে লুসি তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু লোকটি লুসিকে না বলে দেয়, কারণ লোকটির আগে থেকে অন্য কোথাও বিয়ে ঠিক হয়েছিল। এর পরের সিনে আমরা আবারও লুসিকে ক্লারার অফিসে দেখি। সেখানে আবারও লুসি বেডের উপর ঘুমন্ত অবস্থায় ছিল। এবারও তাকে একই কাজ করতে বলা হয়। এরপর ক্লারা সেখানে আবারও একজন নতুন লোককে নিয়ে আসে। এই লোকটিও সে রাতের পার্টিতে ছিল। এরপর ক্লারা ওই লোকটিকেও সব বুঝিয়ে রুমের বাইরে চলে গেলে ওই লোকটিও আগের লোকদের মতোই একই কাজ করে। পরের দিন সকালে লুসি যখন তার অন্য জবে যায়, তখন সেখান থেকে লুসিকে বলা হয় এই জব থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। তাই লুসি সেখান থেকে একটি ক্যামেরার দোকানে যায় আর একটি ছোট হিডেন ক্যামেরা কিনে। এরপর লুসি যখন আবারও ক্লারার অফিসে এসে একই কাজের জন্য যায়, তখন সে ক্লারাকে জিজ্ঞেস করে রাতে সে ঘুমিয়ে যাবার পর তারা তার সাথে কি করে।
তখন ক্লারা বলে, আমি আমার ক্লায়েন্টের বিষয়ে কিছুই বলতে পারবো না, এটা আমার ক্লায়েন্টের ব্ল্যাকমেল হওয়ার ভয় থাকে। এরপর লুসি চা খেয়ে সে রুমে যায় আর কোনো ক্লায়েন্ট আসার আগে ছোট ক্যামেরাটি রুমের মধ্যে লাগিয়ে দেয়, যাতে এই রুমে কি হচ্ছে তার সবকিছু এই ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে যায়। ক্যামেরা লাগিয়ে লুসি আবারও সেই জায়গায় শুয়ে পড়ে। লুসি ক্যামেরাটিকে তার মুখের মধ্যে করে নিয়ে এসেছিল, যার কারণে ক্লারা এটা বুঝতে পারেনি। এরপর ক্লারা আবারও একটি লোককে রুমে নিয়ে আসে। এবারও লোকটি সেই ছিল যে প্রথম রাতে লুসির কাছে এসেছিল। এরপর ক্লারা লোকটিকে চা দেয়, যার মধ্যে অতিরিক্ত মাত্রায় নেশার জিনিস মেশানো ছিল। লোকটি সেই চা পান করে। আসলে লোকটি আত্মহত্যা করতে চাচ্ছিল, আর সেটিও লুসির সাথে ঘুমন্ত অবস্থায়। পরের দিন সকালে ক্লারা সেই রুমে আসে এবং সেই লোকটির পালস চেক করে, লোকটি মারা গেছে কিনা সেটা জানার জন্য। পালস চেক করে ক্লারা শিওর হয় যে লোকটি সত্যি সত্যি মারা গেছে। এরপর ক্লারা লুসিকে জাগানোর চেষ্টা করে, কিন্তু লুসিও উঠছিল না। এরপর ক্লারা সিপিআর দিয়ে লুসির জ্ঞান ফেরায়। এরপর লুসির জ্ঞান ফেরার পর সে যখন তার পাশে লোকটিকে মৃত অবস্থায় দেখে, তখন সে চিৎকার করতে শুরু করে। আসলে লুসি এই সিচুয়েশন দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর আমাদেরকে ক্যামেরার ফুটেজ দেখানো হয়, আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়।